আর হচ্ছে ভোলে বাবার জন্মবার, তোমরা কিন্তু ভুল করেও সোমবারে সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে এবং আমরা কিন্তু মোটামুটি ভালোই আছি। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। শ্রাবণ মাস পড়ে গেছে, প্রথম সোমবার হয়েও গেছে, আজকে 11-12 তারিখ হয়েও গেল। তো প্রথম সোমবারে মানে আমার ইচ্ছে ছিল শ্রাবণ মাসে পুরো সোমবার জুড়ে বাবার মাথায় জল দেওয়ার, কিন্তু আমার ইচ্ছে থাকলে তো আর সেটা সম্ভব নয়, এটা ভগবানেরও ইচ্ছের উপরেই নির্ভর করে। তো প্রথম সোমবারে হচ্ছে আমার একটু শরীরটা খারাপ ছিল, তাই গিয়েছিলাম বহরমপুর ডক্টর দেখাতে। তো সেই কারণের জন্য আমি বাবার মাথায় জল দিতে পারিনি। তো এই সোমবারে আমি একটু সুযোগ পেয়েছি, তো সেই কারণের জন্য আর কি আমি যাব, সেই সুযোগটা আর হাতছাড়া করতে চাই না। তো তাই আমি রেডি হয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ সকাল সকাল কাপড় পরে রেডি হয়ে নিয়েছি, আমি যাব বাবার মাথায় জল দিতে। আর বাকি সোমবারগুলো ইচ্ছে আছে জল দেওয়ার, তো দেখি ভগবান কি চাই, ভগবান যদি চাই অবশ্যই পূরণ হবে আমার এই ইচ্ছেটা। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা। সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে বাসি কাপড় কেচে একেবারে ফ্রেশ হয়ে শাড়ি পরে নিয়েছি, যাব সকাল সকালই পুজো দিতে। ওখানে গিয়ে স্নান করব ঘাটে, তো গঙ্গা ঘাটে স্নান করে তারপর পুজো দিয়ে একেবারে ভেজা কাপড়ে চলে আসবো। গতকাল রাত্রিতে বাবাকে বলে রেখেছিলাম ফুল নিয়ে আসার জন্য, মানে বাবা ভোরবেলাতে হাঁটতে যায়, ভোরবেলায় না মানে সকালের দিকে, তো হাঁটতে যায়, তো বলেছিলাম যে আসার সময় তুমি ফুল নিয়ে আসবে। তো বাবা দেখো অনেক ফুল নিয়ে এসে, অনেক না মানে অল্প পেয়েছে। এই মাসে তো শ্রাবণ মাসে তো প্রায় প্রত্যেকেই পুজো দেয়, তো ফুল আগে তুলে নিয়েছে সবাই, তো অল্প কয়েকটা পেয়েছে। না হলে অন্যবার বাবার মাথায় আমি যখন জল দিতে যাই বাবা অনেক আকন্দ ফুল, অনেক কিছু ফুল নিয়ে আসে, মানে যা আকন্দ ফুল নিয়ে আসে আমার একটা বড় মালা হয়ে যায়। আর বাবাকে বলেছিলাম যে আমাকে ধুত্রা ফুলের ওই ফল নিয়ে আসতে, তো বাবা দেখো ধুত্রা ফুলের ফল, আকন্দ ফুলের ফল, তারপরে কলকি ফুলের ফল সব নিয়ে চলে এসছে। তো আমি ওগুলো নেব না, আমি শুধু ধুত্রা ফুলের ফলটাই নিয়েছি আর এই যে বেলপাতা। আর একটা কথা বেলপাতাটার ব্যাপারে, তো বেলপাতা হচ্ছে আমি কালকে রাতে তুলে রেখেছিলাম, আজকে আমি তুলিনি, কারণ আমি তো আগে যখন মানে বিয়ের আগে যখন পুজো দিতাম তখন তো টাটকা মানে দিনের দিন বেলপাতা তুলে পুজো দিতাম। তো এখানে এসে শ্বশুরবাড়িতে এসে মানে বড়দের মুখে শুনেছি যে বেলপাতা নাকি সোমবারে তুলতে নেই, শিবের জন্মবার, তো সোমবারে নাকি বেলপাতা তুলতে নেই। তো সেই কারণের জন্য আমি বেলপাতাটা তুলিনি, আগের দিন বিকেলে তুলে রেখেছিলাম। তো এটা কতটা সত্যি বা কি বৃত্তান্ত আমাকে একটু কমেন্ট করে জানিও তোমরা যদি জেনে থাকো। তো দেখো এখন আমি চন্দন বাটছি গঙ্গা জল দিয়ে, তো চন্দনটা বাটছি হচ্ছে বেলপাতায় দেব, সেই কারণের জন্য আর কি চন্দনটা বাটছি। আর আমার ছেলে চলে এসছে দিয়ে সব লন্ডভন্ড করছে, এত দুষ্টুমি হয়েছে, মানে একটু থির হয়ে বসে খেলা করবে না, একটাও কাজ করতে দেয় না, মানে অল টাইম দুষ্টুমি। একটু বসে যখন একটু মানে বসে থেকে খেলা করবে সেটা না, এদিক ওদিক করে করে বেড়াবে, কি করবো। তো যাই হোক এখন কষ্ট মষ্ট করে একটু চন্দনটা বেটে সব কিছু রেডি করে এখন দেখো যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। যাওয়ার সময় তো হেঁটে হেঁটে যাবো, কিন্তু আসার সময় জানি না কি হবে, দেখি। আসার সময় কি হবে বলতে আমি না ভেজা কাপড়ে একদম হাঁটতে পারি, মানে খুব অসুবিধা হয়। আর আমাদের বাড়ির থেকে গঙ্গা ঘাটে যেতে মোটামুটি 5-7 মিনিট তো টাইমই লাগে। তো সেই কারণের জন্য আবার আসার সময় ভেজা কাপড়ে মানে আসতে খুব অসুবিধা হয়, হাঁটতে খুব কষ্ট হয়। দেখো রাস্তাটা কতটা সুন্দর লাগছে, আর আজকে কিন্তু রোদও নেই, আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, মানে রোদ ওঠেনি, মেঘলা মেঘলা করছে, বেশ ভালো লাগছে রাস্তায় হাঁটতে। হাঁটতে হাঁটতে যাচ্ছি আর ভাবছি কত সুন্দর লাগছে, রাস্তার দুই পাশে মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা, কতটা সুন্দর লাগছে দেখতে, সত্যি অসাধারণ লাগছে। আর হাঁটতেও বেশ মজা লাগছে। আজকে হাঁটতে হাঁটতে চলে এসেছি মা গঙ্গার কাছে, দেখো গঙ্গার জল কত বেড়েছে, অনেক জল বেড়েছে। তো ওই যে ওই মানুষগুলো আছে ওইদিকে অতটা পর্যন্ত জল থাকে, আর এই বর্ষার জন্য কত দূর পর্যন্ত জল চলে এসছে। আমি তো এখানেই স্নান করেছি, আর মা একদম পিছনে মানুষগুলোকে দেখছো অত দূর পর্যন্ত চলে গিয়েছিল, আমি তো ভয়ে যেতেই পারবো না অত দূর। তো যাই হোক আমাদের স্নান দান করে এবারে চলে এসেছি। আর হচ্ছে কয়েকটা কাঁচা মিষ্টি কিনবো ঠাকুরের কাছে দেওয়ার জন্য। সকালে এসেছি তাও এত ভিড়, খুব ভিড় ছিল, তো ভিড়ের মধ্যেই আর কি তাড়াহুড়ো করে পুজোটা দিয়ে আসা হলো। যাই হোক পুজো দিতে পেরেছি, এটাই বড় ব্যাপার। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ।
ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनं मृत्युर्मुक्षीयमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनं মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। বাবার মাথায় জল দেওয়ার পরে চলে এসেছিলাম, পাশে মায়ের মন্দির আছে, তো মায়ের মন্দিরে পুজো দিয়ে নিলাম। তো তারপরে আর কি বাড়ি চলে যাব, হয়ে গেছে আমাদের পুজো দেওয়া কমপ্লিট। খানিকটা পর হেঁটে এসে দেখছি অসুবিধা হচ্ছে, মানে ভেজা কাপড় পরে, তার জন্য আর কি টোটো করে নিলাম। তো টোটোয় করেই চলে আসলাম বাড়ি। তো যাই হোক, ভিডিওটা এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।